আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আশেপাশে এমন অনেক নারী আছেন যারা স্বভাবগতভাবে কিছুটা রাগী বা জেদি। অনেকেই প্রশ্ন করেন, এই রাগ বা জেদ কি তাদের জান্নাতে যাওয়ার পথে বাধা হবে? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি পরিষ্কার করব ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে রাগ একটি মানবিক আবেগ। রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই রাগের প্রকাশ যদি হয় জুলুম বা অন্যায়ের মাধ্যমে, তবে তা বিপদের কারণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে জান্নাতবাসীদের বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং যারা রাগ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসে। অর্থাৎ আপনার যদি রাগ থাকে এবং আপনি আল্লাহর ভয়ে তা নিয়ন্ত্রণ করেন, তবে এটিই আপনাকে জান্নাতের উচ্চ মাকামে নিয়ে যেতে পারে। সহিহ বুখারীর একটি প্রসিদ্ধ হাদিসে আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চাইলেন। তিনি 3 বার বলেছিলেন, রাগ করো না। সহিহ বুখারী হাদিস 6116। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে আমাকে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী হাদিস 6114। সুতরাং একজন নারী জেদি হওয়া সত্ত্বেও যদি তিনি নিয়মিত নামাজ পড়েন, পর্দা বজায় রাখেন এবং নিজের জেদকে সংবরণ করেন, পরিবারের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেন, তবে ইনশাল্লাহ তিনি জান্নাতে হবেন। মনে রাখবেন, রাগ দমন করা একটি বড় ইবাদত। আপনার যদি রাগ নিয়ন্ত্রণের ইসলামিক উপায় বা দোয়া সম্পর্কে জানার আগ্রহ থাকে, তবে কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।